আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গল্পটা হলো এরকম ভাই, আগের দিনের গল্প। একটা গ্রামে না একটা টিউবওয়েল আছে, টিউবওয়েল একটা। এখন এই গ্রামে সবাই এই টিউবওয়েল থেকে পানি নিত আর সবাই ১ পয়সা করে দিয়ে দিত। হিন্দু এলাকা ছিল, ব্রাহ্মণবাড়ির একটা টিউবওয়েল ছিল। এই বেটা ছিল হিন্দু লোক, আছিল ব্রাহ্মণ। পরে সবাই এই গ্রামের থেকে টিউবওয়েলে পানি নিত আর ১ পয়সা করে দিয়ে দিত, কারণ গ্রামে তো একটা টিউবওয়েল আর এর নদী কালের পানি ভালো ছিল না, এই পানি বাধ্য হয়ে সবাই খাইতো। তো এরা কাম কাজ করানো করে পানি বেচে ইনশাল্লাহ এরা বললো। পরে ঘটনাক্রমে এই ব্রাহ্মণ বৃদ্ধ হয়েছে, তো ব্রাহ্মণ গেছে মারা। ব্রাহ্মণ যখন মরে গেছে গা, তখন সবাই বলা বলে শুরু করছে এটা কত খারাপ ছিল, পানি বেচছে খেত। পানি একটা জিনিস আল্লাহর নিয়ামত, আর পানি হারা বেচছে গেছে খেত, মরে গেছে বলেছে আল্লাহ এটা নিয়ে আরো আগে নেয় না খেলে এটা নর্গে যাবো। এই হিন্দুরা এই কথা বলা বলি করতেছে আর বাড়ির সামনে দেখছে। তখন তো এই বাড়ির যে মরা বাড়ির মানুষ, তখন তো আসলে চিন্তা করলো কি ঘটনা কি, সারা গ্রামের মানুষ বদনাম করতেছে আর বাবা আর লাশটা এখানে সামনে, তখন তো সমস্যা, বাবা তো মনে নর্গে যাবো। মানুষের মুখ কিভাবে বন্ধ করা যায় সেই জন্য তাদের ছেলেরা খুবই পেরেশানিত, খুবই টেনশিত। পরে ওই বাড়ির এই এলাকার এক মাথের মধ্যে ছিল ৩ মাথাওয়ালা এক খুবই বুদ্ধিমান, খুব পণ্ডিত লোক। তো ওই পণ্ডিতের কাছে গেল, গিয়া বলছে এমন এমন ব্যাপার, যেমন আমার বাবা তো মারা গেছে, আমাদের গ্রামের লোকজন সবাই বলা বলি করছে যে এই লোক আসলে খারাপ ছিল আর আগে কেন মারা গেল না, এই সেই। এখন তো সবাই মনে করে আমার বাপের নামে বন্ধ করতেছে, এই বন্ধ যদি তো আমার বাপের নিশ্চিত নর্গে যাবো। মানুষের মুখ আমি বন্ধ করেছি একটা কথার মাধ্যমে। কি করবো? পরে বলতো তুমি এক কাজ করো, এখানে যে একটা ব্যানার লিখে দেও যে আগামী কালকে থেকে যারা এই টিউবওয়েল থেকে পানি নিব তাদের সবার ২ পয়সা করে লাগবে। সাথে সাথে এই ছেলে এসে কি করছে, লিখে দিছে যে আগামীকালকে যারা যারা পানি নিবে সবার ২ পয়সা করে লাগবে, ১ কলস পানি ২ পয়সা। তখন তো গ্রামের মানুষ আবার উল্টা বলা শুরু করছে, এর বাপটি কত ভালো ছিল, হ্যাঁ মুরব্বী মানুষ, মাত্র ১ পয়সা করে লাগতো, ছেলেটা কত খারাপ, ২ পয়সা করে কালকে থেকে করে দেবো। ইস, এই লোকটা যদি আরো বাইসা থাকো। ১ মিনিটের ভিতরে তাদের ভাষ্য পরিবর্তন হয়ে এই বেটা সুনাম করা শুরু করছে। দেখেন, মানুষের বুদ্ধি কিন্তু মারাত্মক, টেকনিক ব্যবহার করে কিন্তু সময় অনেক কিছু অনেকভাবে বলা যায়। আপনি একটু পরিকল্পনা যদি চেঞ্জ করে নেন, যেমন মন্দটা ভালো, ভালোটা মন্দ, ডাইরেক্ট তৎক্ষণাতের ভিতরে গণেশ কিন্তু বাবা উঠে যায়। এই জিনিসগুলো বুঝবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি গল্পের শেষ কথা বুঝছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।